সফল মন্ত্রী জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত রয়েছেন মরহুমের বাবা হাজী নাসিরউদ্দিন চেয়ারম্যান সাহেব সহ আমাদের পার্থ ভাই, পৌরসভার সম্মানিত মেয়র এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, রায়পুরা উপজেলা তথা বিভিন্ন উপজেলা থেকে আগত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সবার কাছে রইল সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আমাকে বক্তব্য দিয়েছেন আয়োজক কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই। কি ভাষায় আমি বক্তব্য দিব আমার জানা নেই। সুমন মিয়া একজন ছাত্র নেতা ছিলেন, নরসিংদী সরকারি কলেজ সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা সেই সুমন মিয়া, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, একজন সফল উদ্যোক্তা ছিলেন, উনি একজন সুশিক্ষিত একজন ব্যক্তি ছিলেন এবং মার্জিত ব্যক্তি ছিলেন। আজকে তার জানাজা নামাজে আমরা পড়তে এসেছি, আমরা জানাজা নামাজে দাঁড়াবো এরকম কোনোদিনও কল্পনা করি না আজকে তার জানাজা নামাজে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে হয়তো আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন সূর্যের আলোকে দিবালোকে যাকে নির্মমভাবে হত্যা করেছেন সন্ত্রাসীরা, আজকে তাদের কত বড় স্পর্ধা তা নিয়ে বলেছেন। আমি সেই কথা বলতে চাই না, আমি শুধু আরেকটি কথা আমি যোগ করতে চাই। আজকে যে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কতটুকু জীবনযাত্রার মান নিরাপদ আছে এবং রাজনীতি কতটুকু ভবিষ্যৎ গড়াবে। আপনারা জানেন বাসগাড়ি হক চেয়ারম্যানকে দুর্বৃত্তদের হাতে গুলি করে মারা হয়েছিল। মির্জাচরের মানিক চেয়ারম্যান সাহেবকে দুর্বৃত্তরা এরকম সন্ত্রাসী হামলা করে তাকে নিহত করেছিল। মহাজালের আতাউর চেয়ারম্যান সাহেব এইভাবে নির্মমভাবে তার উপরে বর্বর হামলা করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, প্রতি বছরই আমরা কাউকে না কাউকে হারাচ্ছি। প্রিয় জনপ্রতিনিধিরা আজকে হুমকির মুখে যাচ্ছে। আজকে যদি এই জীবালোকে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিচার যদি না হয়, আমরা মনে করি আজকে যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের আগামী ভবিষ্যৎ খুবই অন্ধকার। আজকে আমরা প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। এই বিচার 72 ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আর যদি বিচার না হয়, আমরা রায়পুরা তথা নরসিংদী জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, রেলঘাট, যাতায়াত ব্যবস্থা আমাদের প্রিয় নেতা রাজু ভাইয়ের নির্দেশে আমরা দ্বিধাবোধ করব না। সেই সাথে সাথে আরেকটি আমি উচ্চারণ করতে চাই, আজকে মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ আমরা 24 জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র সাহেব সহ আমরা সেই অবিলম্বে বিচারের ব্যবস্থা না হলে আমরা শপথ থেকে ইস্তিফা দিত আমরা দ্বিধাবোধ করব না। আমরা আপনাদের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, সেই শান্ত এবং শিষ্ট জনতাকে উত্তাল করবেন না। আপনারা অচিরে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে নরসিংদী জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং আমার হত্যা আসলে কত দেখবো এরকম হত্যা। সুমন এমন একটা ছেলে ছিল, অত্যন্ত ভদ্র এবং ভালো একজন ছেলে ছিল। আজকে রাজনীতি করতে এসে তার জীবন দিতে হইল। তার ওই হচ্ছে গর্ভবতী, শুধু গর্ভবতী নাই, বিয়ের দীর্ঘ 14 বছর ধরে তার ওই সন্তান তার গর্ভে আসছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সুমনের ওই হসপিটালে ভর্তি এবং মনে হয় আজকে বা কালকে তার ডেলিভারি ডেট ছিল। এমন একজন ব্যক্তিকে আজকে হত্যা করেছে। কি জব ছিল আমরা তার পরিবারের কাছে, কি জব ছিল আজকে তার ওয়াইফের কাছে। 14 বছর পরে সন্তান আসবে, সে সন্তান বাবার মুখ দেখতে পারল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আর যদি তার বিচার না হয় আমরা কিন্তু ঠিকই জননেতা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয় নির্দেশ করে আমরা নরসিংদী জেলাকে সম্পূর্ণ অচল করে দেব। আমি আর বক্তব্য বাড়াবো না। হিসেবে উপজেলা পরিষদের নির্বাচনের
সালামা গাবনের প্রার্থী সুমন মিয়া আজকের এই জানাজার উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, রায়পুরার কিংবদন্তি নেতা আমাদের সকলের আস্থাবাদের নেতা জননেতা জনাব রাজুদ্দিন আহমেদ রাজু,